আমাদের সব বাসি কাজ সেরে মা এখানে রান্না বসিয়ে দিয়েছে। কারণ তোমরা আজকে জানো মানুর জন্মদিন, তা মা ওখানে পায়েসটা আগে বসিয়ে দিয়েছে। আর এখানে 5 রকমের ভাজা, মানে মানুষ যা যা রান্না হবে সব এখানে মা করছে। মা উপাস থেকে, আর আমি এবার ঠাকুরের কাছে পুজো দিতে পারিনি আমার একটু অসুবিধার কারণে, কারণ প্রত্যেকবার ওর জন্মদিনের আগে আমি মন্দিরে আগে পুজো দিই, তারপরে সব কিছু। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। আজ আমাদের কাছে খুবই একটা স্পেশাল দিন। আজকের দিনে আমি মানুকে জন্ম দিয়েছিলাম। তাই এদিকে দেখো, তোমরা সবাই মানুকে আশীর্বাদ করো। এদিকে মা আর কাজল, মানে আমার বড় বৌদি, ওরা দুজন মানুর রান্নাটা করছে। আর এদিকে উমাদি, আমাদের বাড়ির পাশে একটা ননদ দিদি রান্না করে, বড় বড় অনুষ্ঠানে রান্না করে। দিদি আর দিদির ভাই বউকে হেল্পারের জন্য নিয়ে এসেছি। তো দিদিকে আগেই বলে দিয়েছিল, দিদি বলছে ঠিক আছে। এদিকে ওরা রান্নার সব কিছু আমি এদিকে গুছিয়ে দিয়েছি, আর মা তো এদিকে রান্না করছে মানুর জন্য। তো এদিকে সব কাটাকুটি হচ্ছে, কি কি রান্না হবে চিপস, ডাল মাছের মাথা দিয়ে, হবে ইঁচড় চিংড়ি, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, লেবু তো আছে সাথে। আর চিংড়ি মাছগুলো দেখে জানো দিদিরা বলছে, মানে যারা রান্না করছে বলছে যে পুরো একদম দক্ষিণে ওদের আত্মীয় আছে, তো বলছে আমরা দক্ষিণে রান্না করতে গেছিলাম, মনে হচ্ছে যেন ওখান থেকে নদীর থেকে ধরা। আমাদের বলছে এরকম চিংড়ি আমাদের এইদিকে অনুষ্ঠানটা না যখন হয় খুব কম আসে, মনে হচ্ছে পুরো দক্ষিণের চিংড়ি। এইদিকে দেখো দোকানটাও দেখতে হচ্ছে, বাবা গেছে দোকানের মাল আনতে, আবার আমার জন্যেও, মানে আমাদেরই রান্নাবান্নার জন্য টক দই আনতে গেছে। দোকানটা তো সামলাতেই হবে, তাই বাবাকে বললাম তুমি যাও, আমি এইদিকে দোকানদারি করছি। তো এইদিকেও করছি, দোকানের দিকেও করছি। সত্যি আজকে যদি কাজল না থাকতো, মানে আমার বড় বৌদি, তাহলে আমি এত বড় একটা অনুষ্ঠানের মাথায় চাপও নিতাম না, যতই 30-35 জন হোক, তাই একার উপরে। আর প্রচুর আজকে গরম পড়েছে। যারা এসে খুবই কষ্ট পেয়েছে টিনের ঘরে, মানে এত কষ্ট পেয়েছে আর এত গরম। তবু দেখো মানুষের জীবনে একটা ইচ্ছে থাকে। ওর অন্নপ্রাশন হয়নি, সেটাই ওর বড় মামি এবারই করলো, যে ও নতুন জীবন পেয়েছে। হ্যাঁ, হয়তো এত বছরে সেরকমভাবে করিনি, কাউকে নিমন্ত্রণ করিনি, কারণ আমরা সবসময় একটা অশান্তির মধ্যে, সারাক্ষণ আমাদের মধ্যে একটা অশান্তি ঝামেলা থাকতো সারাক্ষণ এই মানুকে নিয়ে, এই রোগটা নিয়ে। ও তো সারাক্ষণই ওকে নিয়ে আমি হসপিটালে থাকতাম। কোনোবার গেছে ওর জন্মদিনের দিন আমি হসপিটালেই থাকতাম। তা আমি এবার ঘরটা গুছিয়ে নেবো। ওরা রান্নাবান্না করছে। এই বিছানার চাদরটা আজকে প্রায় আমি ব্যবসা করছি 1-1.5 মাস, তার মধ্যে আমি কিছুই নিইনি আমার ব্যবসার থেকেই আজকে প্রথম এই বিছানার চাদরটা নিলাম। তোমাদের সাথে লাইভ করব কয়েকদিন ধরে কমিউনিটিতে পোস্ট দিয়েছি, কিন্তু করতে পারিনি। আমার বাড়িতে কারেন্টের জন্য খুবই সমস্যা, ঝড় বৃষ্টি হওয়ার কারণে। তো ওর বাপি আমাকে বলেছিল যে তুমি একটা সুতির শাড়ি নাও পয়লা বৈশাখে। আমি বললাম দেখো, পয়লা বৈশাখে আমাকে সবাই দিয়েছে, যেইটুক দরকার সেইটুক জিনিসই ব্যবহার করা ভালো, তার বেশি না। কারণ বাবা আমাকে চুড়িদার দিয়েছে, আমার শ্বশুর বাবা আমার বাড়িতে যখন গেছি তখন বাবা 2টো নাইটি দিয়েছে, কেয়া কাকিমা দিয়েছে, সোমাদি দিয়েছে, মোটামুটি সবাই দিয়েছে। তাই বললাম তুমি আমাকে একটা পরে বিছানার চাদর দিও। তাই একটা বিছানার চাদর ওইটাই পাতলাম। আর রানী আমার ভাসুরের মেয়ে ওই কাপটা সবার প্রথমেই নিয়ে এসছো গিফটটা, তা ওটা দেখাচ্ছে, আমি তো পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা মানুষ স্নান করে এসে, মানুষ সকাল থেকে ঘরেই ছিল, তা স্নান করে ওইদিকে প্রভুকে মালাটা দেবে। আমি বললাম এদিকে যা যা কাজ, কারণ আমি তো ধরতে পারবো না, বললাম যা যা কাজ আছে। ওর বড় মামি উপাস আছে, আমিও উপাস, আমার মাও উপাস, মানুও উপাস ছিল। বলছে আমি আগে প্রভুকে আর আমার ঠাম্মাকে দেবো ভোগের থালা দিয়ে, তারপরে আমি কিছু খাবো। আমি বললাম তাহলে ঠিক আছে। তা মানুষ স্নান করে এসছে, আর এই জামাটা হায়দ্রাবাদের দিদি পাঠিয়েছিল মানুর পয়লা বৈশাখের উপলক্ষে। ও পয়লা বৈশাখের দিন পরেনি, ও জন্মদিনের দিন পরবে আজকে যে কটা জামা আছে। আর কেয়া কাকিমার জামাটা আমি যে দোকানে দিয়েছিলাম সেলাই করতে, বলছে কেটে দেবে। তো জামাটা পরে দিয়েছিল, তোমাদের পরের ভিডিওতে অবশ্যই দেখতে পারবে। সেই জামাটা পরের দিন পরেছিল সারাদিন, তখন পরতে পারিনি কারণ ওর বাপি একটু আনতে লেট হয়ে গেছিলো জামাটা। তাই এদিকে ওর এই কাজগুলো মিটে নিল, ঠাম্মাকে ভোগ দিল, প্রভুকে দিল ওর মামি আর মানু মিলে। আর ওইদিকে মানুর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। মানুকে ভেবেছি যে পুরো রাইড 12টার মধ্যে ওকে খেতে দিয়ে দেবো, কারণ সব কিছুরই একটা নিয়ম আছে, যেরকম অন্নপ্রাশন হয় সেরকমই ওই নিয়মটা মেপেই সব কিছু করা হচ্ছিল। তো ঠাকুরকে ভোগ দিয়ে এসে দাদুকে, উমাদিকে, সবাইকে, মানে তখন যেই কজন ছিল আর কি, ও স্নান করার সঙ্গে সঙ্গে সবাইকে প্রণাম করে নিল। সবাই দেখো কত আশীর্বাদ করছে মানুকে। আর ওর মামি তো নেবেই না, এইখানে তোমাদের অরিজিনাল ভয়েসটা দিলে তোমরাও হাসতে। ওর বোনু বলে কি এই তুমি প্রণাম নাও, ওর মাকে বলছে তুমি প্রণাম নাও, দিদিভাই তোমাকে প্রণাম করছে। আর ওর মামি বলছে আমার কি প্রণামের বয়স হয়েছে? আর ওর বোনু বলছে না তোমার প্রণামের বয়স হয়েছে, তোমার বয়স কত বলো তো। আর আমি তো দেখো ঘেমে পুরো অস্থির।
তা এদিকে আমাদের রানী চলে এসছে, রানী সব কিছু করছে, ডেকোরেশনের জিনিসপত্র মানে কিভাবে সাজাবে। তার মধ্যে দেখো সবাই ফোন করছে, সবাই মানে আমার পুরো ইউটিউব ফ্যামিলি মানুষকে এত এত ভালোবাসে, আমার নিজের আত্মীয়রা হোয়াটসঅ্যাপ দিয়ে, মেসেঞ্জার দিয়ে, যদিও মেসেঞ্জারে ফেসবুকে সেরকম আমি একটা থাকি না বা করিও না ফেসবুকটা, তো অতটা রিপ্লাই দিইনি, কিন্তু হোয়াটসঅ্যাপে আমার যত ইউটিউব ফ্যামিলির মানুষকে যত ভালোবাসে মানে এত ভালোবাসা যে মানুষজনের ছিল আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে মানুষকে সবাই এত ভালোবাসে। দেখো ওরা দুই বোন আবার একটু সেলফি তুললো ওই বেলুনের মধ্যে। রানী প্রচুর খেটেছে, ওর বাপির জন্মদিনেও রানী সাজিয়েছে, সবটাই রানী করেছে। এদিকে ওর মামি, তা সাজাতে দেখো আমার দুই মামি চলে আসছে, এখন বাজে 12টা। এটা হচ্ছে আমার ছোটো মামি আর আমার বড় মামি, চাঁদপাড়ায় বাড়ি। আমার ছোটো মামার ক্যান্সার তোমরা জানো, সেই সূত্রেই আমার ভেলুরে যাওয়া। আমার ছোটো মামা এখন ভালো আছে, সেই 15 সালে ক্যান্সার ধরা পড়েছে। তো এইদিকে দেখো মানুকে খেতে দিয়েছে, কেমন হয়েছে, ওর দিদি সব সাজিয়েছে, তোমরা অবশ্যই বলবে সাজানোটা কেমন হয়েছে। 5 রকমের ভাজা, চাটনি, পাঁপড়, দই মিষ্টি সব ঘরের রান্না, কোনো যে ওই উমাদি রান্না করেছে, কারণ আমরা তেল মশলা খেতে পারি না। প্রথমে আশীর্বাদ করছে আমার বড় মামি, 5 রকমের ভাজা আর মাংস। বারোটা 10-এর সময় ওকে খেতে দেওয়া হয়েছে, কারণ মামি ফোন করে বললো আমরা গাইঘাটা থানার মোড়ে আছি, অটোতে উঠে গেছি। তা ভাবলাম গাইঘাটা থানার মোড়ে মানে যেখানে মানুষ স্কুল, সেখান থেকে আসতে তো 10 মিনিট লাগবে, ঠিক আছে 10 মিনিট পরেই দিই। তা মামিরা এসে হাত পা ধুয়ে ঘরে এসে তারপরে ওকে ভাতটা দেওয়া হলো। মামির আশীর্বাদ হয়ে গেছে। এটা হচ্ছে আমার ছোটো মামি। এই প্রথম আমার বিয়ের পরে 15 বছর মধ্যে দেখো আমার মামার বাড়ি, আমি তো বারবার বলছি চাঁদপাড়ায় আমার মামার বাড়ি, 15 মিনিট লাগে, কোনো দিন আমার বাড়িতে আসেনি। এই প্রথম আমি নিমন্ত্রণ করেছিলাম। অনেক স্বপ্ন ছিল, ওই যে বললাম না মেয়ের অন্নপ্রাশন নিয়ে, সেটা তার হয়নি, তাই এবার আমি আমার মামার বাড়ি নিমন্ত্রণ করেছি। আর সত্যি ছোটো মামি যে আসবে আমি ভাবতেও পারিনি। তোমরা জানো আমার ছোটো মামার ক্যান্সার, আমার মামার এখনও চেক আপ করাতে হয়। ছোটো মামি বড় মামির আশীর্বাদ করা হয়ে গেছে, এবার আমার মা করছে। বাবাকে ডাকলাম, বাবা বললো আমি স্নান করিনি, আমি যখন কেক কাটবে তখন করব, এখন তোরা কর, বাবা এই কথা বললো। তো এইদিকে মায়েরও আশীর্বাদ করা হয়ে গেছে, এখন বাকি আছে আমার বড় বৌদি, কারণ সবাই এখনও এসে পৌঁছায়নি, তারা যখন আসবে তখন আশীর্বাদ করবে, কারণ এটা তো আমি 12টার মধ্যেই দিয়ে দিচ্ছি খাবারটা, এর জন্যে সব কিছু নিয়ম করেই মানে আর কি করা হচ্ছে। তো বৌদি দেওয়ার পরে আর কেউ নেই, এই হচ্ছে আমাদের এখানে আশীর্বাদের। আবার ওর মামি দেখো কি হাসছে, বলছে আয় আয় মুখ মুছিয়ে দিই। আর এইদিকে এই যে দেখো ওর মানে ভাত খেতেই ওর মামা চলে এসছে। তোমরা অনেকেই দেখেছো, ভাই আমার বিএমটির সময় মানুকে দেখতে গেছে, অভি ভাই আর একটা ভাই, দুজন চলে এসছে। আর এসেই জানো না, ও ভাই তো একদম আমার দাদার মেয়েটাকে এত ভালোবাসে, এই দেখো এসে দেখো আলুর বস্তার মতন ওকে লবণের বস্তার মতন ঘরে নিয়ে এসছে। তারপরে আমি সেরকম ভিডিও করতে পারিনি। আমার ফোনে একটা বোন ফোন করেছিল, ভাইকে খুব ভালোবাসে, মানে হচ্ছে আমার সাথে ভাইকে ভীষণ ভালোবাসে, তাই ভাইকে আবার ফোনটা ধরিয়ে দিলাম যে বোনের আসার কথা ছিল, বোন আসেনি, তাই আবার ভাই আবার একটু বোনের সাথে কথা বললো যে দিদি আসলেন। মানুর কেক কাটার সময় সবাই বেশিরভাগই বাইরে ছিল, কারণ মানু উপরে একাই ছিল ওই কেক কাটার মানে আর কি ওইটুক সময়। তারপরে এটা হচ্ছে আমাদের কাকা শ্বশুর, হচ্ছে বাড়ির পাশে কাকা শ্বশুর আশীর্বাদ করলো, এক এক করে সবাই আশীর্বাদ করলো, কারণ দেখো বাড়িতে সবাই এসছে, আমার বাড়ি প্রথম, তাদেরকে তো আমার আপ্যায়ন যত্ন করতে হবে। আমি তো শুধু ক্যামেরা করলে হবে না, আর বাচ্চা কাচ্চাগুলো তো একটু আনন্দ করবে, ওরা যেটুক ক্যামেরা করে দিয়েছে সেইটুক শুধু আমি এডিটিংয়ের সময় দেখলাম যে কে কে এসছে, কে কে আশীর্বাদ করেছে, কারণ তাদেরকে আমার
আসার সঙ্গে সঙ্গে থামস আপ, মানে যেটুকু আমার সামর্থ্যর মতো সেইটুকু তো যত্ন করবো। আর এখানে ভাই হচ্ছে মানুষজনে গিফট এনেছে, অভি ভাই সব থেকে সেরা গিফট দেখো, যেটা দিয়ে আমাদের জীবনে চলার পথ, সেটাই গিফটটা এনেছে। তা ওটা সঙ্গে সঙ্গে খুললো, ওরাই ক্যামেরা করেছিল, পরে দেখলাম। তারপরে এই যে আমার ভাসুরের মেয়ে দুটো এসছে, ওরা এইদিকে মোটামুটি সব আমাদের টুকি, মানে সেদিনকে যে টুকি শ্বশুরবাড়ি চলে গেল, ভাসুরের মেয়েদের নিমন্ত্রণ সবসময়, মানে ওরা তো আসলে আসবেই, বাড়ির মেয়ে, ওদের আর নিমন্ত্রণর কী আছে। তো অভিভাই দেখে আবার আমাদের মাম্মামকে কোলে নিল। আমি ভিডিও এডিটিং করার সময় দেখছি এই যে আমাদের পিসিমা, পিসি শাশুড়ি সবাই এক এক করে চলে এসছে মানুকে আশীর্বাদ করার জন্যে। ওইটা হচ্ছে কাকিমা, কাকি শাশুড়ি হয়, ওই পাশেরটাও কাকি শাশুড়ি। সবাই এসে সবাই আশীর্বাদ করলো। সবাই আমার বিএমটির সময় পাশে ছিল, ফোন করেছে। এদের ঋণ আমি কোনো দিন ভুলবো না। এদের সাথে যদি কোনো দিন আমি বেইমানি করি তবে বিশ্বাসঘাতকতা হবে আমার, কারণ এরা প্রতিনিয়ত আমাকে ফোন করেছে, যতটা পেরেছে তাদের সামর্থ্য মতন দিয়েছে, কোনো দিন ভুলবো না। হ্যাঁ, সবাইকে নিমন্ত্রণ করেছিলাম আমার শ্বশুরবাড়ির সবাইকে। এবার যার যার ভালো লেগেছে এসেছে, না ভালো লেগেছে আসেনি। এটা হচ্ছে মানুর ইংলিশ স্যার, তোমরা অনেকে ইংলিশ স্যারকে দেখতে চাও, এই যে এটা মানে সব স্যারদেরকে দেখতে চাও, এটা হচ্ছে ওর ইংলিশ স্যার। আর মনে হয় ওর তপুদাকে তোলা হয়নি হয়তো ভিডিওতে, আমি জানি না। সবাই এসেছিলো, যত মাস্টার দিদিমণি। তো এদিকে প্রায় 2টো বেজে গেছে। সবাই যখন এসে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়াটা চালু করে দিয়েছি। এইদিকে আমার 2 মামি বসেছিল, আমার মামিও এসে মানে বসেনি, মামিও এসে যে সবাইকে মাম্মি পরিবেশন করছে। এটা তো আমার ছোটো মামি, তোমরা জানো। কাজল যেমন আমার মানুকে ভালোবাসে, আমার ছোটো মামি, আমরা তো অনেক ভাই বোন, মানে অনেক ভাই বোন বলতে আমার মারা 3 বোন, মায়ের জ্যাঠার ছেলে মেয়েরা, আমার ছোটো মামি সবার জন্য করে। এখনও ছোটো মামি, আমার দিদা দাদু নেই, আমার ছোটো মামি সবার জন্য করে। এদিক দিয়ে দেখো আমার ননদের মেয়ে চলে এসে জ্যোতি, ওরা 2 জায়গায় চলে এসে। আমি তো পরে দেখছি এই যে মানুকে আগে পড়াতো হচ্ছে সুরধ্বনিও চলে এসছে। ওকে তো মাঝে মধ্যে আমার ভিডিওতে দেখতে পাও, কারণ ওর সাথে আমার মাঝে মধ্যেই দেখা হয়। আর ওকে 5, 6, 7 3 বছর পড়িয়েছে সুরধ্বনি। ওর দিদিও এসছে, আমার নিমন্ত্রণ করেছিলাম। তো সবাই যে আসবে আমি ভাবতেও পারিনি। আমার এইটুকু বিশ্বাস ছিল যে কেউ আসুক না আসুক সুরধ্বনি তো আসবেই, আমার টুকি গুড্ডি ওরা আসবে। দেখো ওরা আমার মুখ ভেঙচি দিচ্ছে, ওরা আজকে ভিডিও দেখে সেই হাসবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুন্নিপুচন আসলো না, ওর ছেলের কলেজে পরীক্ষা চলছে, তো মুন্নিপুচন আসেনি, এটাই হচ্ছে সবথেকে মেন কষ্ট। আর সবাই মোটামুটি খেতে বসে গেছে। আর আজকে বিভৎস গরম, অল্প কয়েকজন মানুষ তো আমরাই মানে দেওয়া থাওয়া করেছিলাম। এই যে তপু বসে, এই যে হলুদ গেঞ্জি পরা, এটা হচ্ছে মানুকে আর্টস পড়ায়। আর ওই দিক দিয়ে অভিজিৎ ভাই বসেছে, সুরধ্বনি বসেছে, সবাই মোটামুটি বসে গেছে। ওই লাস্টে হচ্ছে আমার মামি আর বাপ্পাদা মানে ভাসুর, ওরা বসে গেছে, কাকা শ্বশুরের ছেলে ভাসুর। ওই দিক দিয়ে আমার বড় মামি, ওরা লাস্টে বসেছে, অভিজিৎ ভাইও লাস্টে বসেছে, সবার লাস্ট ব্যাস। সুরধ্বনি ওরা সব ঘরে গল্প করছিল, ওরা সব লাস্টে বসেছে। আর তারপরে এদের হয়ে গেলে আমরা বসবো। ও আমার যা বাকি ছিল, তারপরে আমার ভাসুরের মেয়ের শাশুড়ি বাকি ছিল, বিয়ান, ওরা এই কয়জন বাকি, আর কেউ নেই। বললাম না 30-35 জন, সেরকম একটা মানে আমি এই প্রথম, তাই অল্প লোক বলেছি, কারণ আমার সামর্থ্য মতন বা যতজনকে পারবো ততটাই বলেছি। এবার হচ্ছে বাবা বসে গেছে, ওই দিক দিয়ে দিদি বসে গেছে, এদিক দিয়ে উমাদি। আমি ভিডিওতে দেখছি যে মানু কাকে কাকে ভিডিও করেছিল। ছোটো মামির খুব থাকার ইচ্ছা ছিল, কারণ আমার বড় মামার যখন মানুর বিএমটি হয় তখন বড় মামার স্ট্রোক হয়েছে, এই নিয়ে 2বার স্ট্রোক হলো, মামা বিছনায় পড়ে গেছে। বড় মামির তো চলে যেতেই হবে, বৌদি একা বাড়ি পারবে না টাথরুমে নিয়ে যেতে, তাই আমার মামির খুব থাকার ইচ্ছা ছিল। ভেবেছিল মামি আরেকটু পরে যাবে, 7টার দিকে যাবে, কারণ আমার বাড়ির থেকে তো 15 মিনিট আমার মামার বাড়ি। তাই এবার বড় মামি তাড়াহুড়া করছিল বলে তাই মামি চলে গেল, নাহলে মামির আরেকটু সময় থাকার ইচ্ছা ছিল। তো এদিকে মামিদেরকে অটোতে তুলে দিয়ে এসে এবার তো সব গুছাতে হবে। আর আজকে জানো আমার মানে এত শরীর খারাপ গেছে, রাতের পরে যদি কাজল না থাকতো আমার যে কি হতো। একটা ভিডিওতে ভয়েস দিতে দিতে প্রায় 3বার উঠে গেলাম দোকানে। এদিকে দেখো মোটামুটি রান্না সব কমপ্লিট, এখন সব গোছানো, কারণ অনেকটাই খাবার বেঁচেছে, কিছুটা পরিষ্কার করে রাখলে কাজটা এগিয়ে থাকবে। তাই খাবারগুলো রান্নাঘরে নিয়ে আসলাম, কারণ অনেকেই আসেনি। আর মেন কথা হচ্ছে আমি শ্বশুরবাড়ির লোকজনকে বেশি নিমন্ত্রণ করেছি, কারণ শ্বশুরবাড়ির লোকজনই আমার কাছে বেশি এখন আপন, ওদেরকে নিয়ে আমার সবসময় থাকতে হবে। বাবার বাড়ি বলেছিলাম, আমার দিদিদের বলেছিলাম, কারণ ওরা বিয়েতে নিমন্ত্রণ গেছিলো, 2-1 আসেনি, আর সবই শ্বশুরবাড়ির লোকজন। কাজল এদিকে কলে চলে গেছে বাসন মাজতে, আর আমি এদিকে এগুলো গুছিয়ে নিই এক এক করে। ওর বাপিও সাথে সাথে করছিল, কারণ ফ্যান চেয়ার টেবিলগুলো সব গুছাচ্ছিলো। এই ছাতাটা মানে শুধু এই টেবিলটা রেখে দিয়েছি, কারণ যারা রাত্রে আসবে, রাত্রে কিছু আসবে, কারণ মানুষ এখনও একটা মাস্টারমশাই আসেনি, এর জন্য এটা রেখে দিয়েছি যে যারা বাকি আছে এখানে আসলে তারপরে তাদেরকে এখানে দেব। আর সব
গুছিয়ে নিয়ে এখন পরিষ্কার করে নিই। শুধু আমি নিমন্ত্রণ করেছি আমার ইউটিউবের মধ্যে অভিজিৎ ভাইকে, দেখো বেশি কাউকে করিনি, তার কারণ আর দুই একজনকে বলেছিলাম, কারণ তাদের অসুবিধা, আমি যদি সেরকমভাবে মানে তাদেরকে যত্ন যদি না করতে পারি এই ভয়তে আমি সেরকম একটা কাউকে নিমন্ত্রণ করিনি। তো এখন তো প্রায় সন্ধে হয়ে এসে ভাই চলে যাবে। ভাই মানুর এস্টিমেট লেটার, তারপরে ওর যে বিএমটির সময় কোথায় কত খরচা হয়েছিল সেইগুলো ভাই দেখছিল, কারণ অনেকেই আছে মিথ্যে কথা বলে, কোথায় কত খরচা, যতটা না খরচা হয় তার থেকে বেশি বলে, দেখি তো ভিডিও তাদের। তা ভাই সেইগুলোই দেখছিল, ভাই বলছিল হ্যাঁ এখন এই যে ভাইয়েরা বেরিয়ে যাবে। আর আমাদের মানু বলছি, আমাদের পুচুকে দেখো আবার সেই লবণের বস্তার মতন ওকে নিয়েই যাবে, ভাই যে ওকে এত ভালোবাসে, তাই তোকে আমাদের বাড়িতে নিয়েই যাব, এত ভালোবাসে। আর এই যে ভাইরা রাস্তায় উঠে গেছে, আমরাও রাস্তায় একটু বসেছিলাম, মানে ভাইরা ওঠার সঙ্গে সঙ্গে গাজীপুরের অটো চলে এসেছিলো, অটোতে তুলে দিয়েছি হাবড়া, কারণ ভাইদের তো দমদমে বাড়ি, এক ট্রেনেই চলে যাবে, 1-1.5 ঘন্টার মধ্যে ভাই বাড়ি চলে যাবে আমাদের বাড়ির থেকে দমদমের আর একটা দিদিকে নিমন্ত্রণ করেছিলাম, আসেনি। ভাইকে রাস্তাতে তুলে দিয়ে এসে আমি কাজল এসে যে কটা বাসন ছিল সব কটা পরিষ্কার করে আমরা গা হাত পা ধুয়ে পরে সন্ধে দিলাম। সন্ধে দিতে দিতে মানুর বান্ধবী আসেনি, একটা বান্ধবী এসছে সকালে আর একটা বান্ধবী আসেনি, তা ও আবার স্কুলে গেছিলো, ও মামার বাড়ি বেড়াতে গেছিলো, ওর অনেক দিন পড়াশোনা কামাই গেছে বলে আজকে স্কুলে গেছিলো। ওই যে ভাই যে মানুকে বই দিয়েছে সেই বইটা আবার দেখালো, বইটা ওরা দুই বান্ধবী মিলে পড়লো। ওদেরকে আসার সঙ্গে সঙ্গে একটু কেক দিলাম, তারপরে আরও লোক এসেছিলো, তাদেরকে খেতে দিলাম। সবার লাস্টে মানুর সায়েন্সের মাস্টারমশাই এসে, রানীও সমরদার কাছে পড়তো, ওরা 3 জন খেতে বসেছে। তারপরে আমার শরীর এতটাই অসুস্থ হয়ে গেছিলো, আমার ভীষণ অবস্থা খারাপ গেছিলো রাত্রিবেলা, আর ভিডিও করতে পারিনি। আজ এই পর্যন্ত বন্ধুরা, তোমরা মানুকে অনেক অনেক, ওর নতুন জীবনের ওর পথ চলা শুরু হয়েছে, তোমরা সবাই অনেক নিজের সন্তানের মতন করে ওকে মানে আশীর্বাদ করো। তাহলে চলো আজকে টাটা, কাল কোনো এক ভিডিও নিয়ে অবশ্যই আসছি।